হচ্ছে আল্লাহ। যদি মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষিকা অধ্যক্ষ ওনারা যদি আগে ইনফরমেশন পেতেন, অবশ্যই বাচ্চাদেরকে সেভ করে দিতেন, ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো ব্যক্তি এই জানে না আগামীকাল সে কোথায় সে মৃত্যুবরণ করবে। এগুলা যদি জানতো তাহলে সে ঘর থেকে বাইর হইতো না, ঠিক কিনা বলে? এবং এও জানে না সে আগামীকাল সে কি রিজিক তালাশ করবে, কি রিজিক খাবে। বলতে পারবে কেউ? বলতে পারবে না। এই জন্য হায়াত, মত, রিজিক, গায়ব, ভবিষ্যৎ এগুলা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা এগুলাকে, এক শ্রেণীর মানুষ আছে তারা আকীদা বিশ্বাস করে না। তারা মনে করে যে আল্লাহ থেকে তাদের পীর সাহেব বেশি জানে, তাদের নেতা বেশি জানে। গায়বের মালিক কে বলেন? আল্লাহ। এই জন্য এটার নাম ঈমান। ঈমান এটার নাম হচ্ছে ইয়াকিন। আপনি সারা রাত ইবাদত করলেন, সারা বছর ইবাদত করলেন, হজ করলেন, যাকাত সব কিছু ঠিকঠাক দিলেন, আপনার ইয়াকিন আকীদা সহিহ নাই। আপনার আকীদার ভিতরে যদি একটু ঘাটতি থাকে, আপনার সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনি যদি খাতামান নবীন যদি অস্বীকার করেন, আমার রাসূলকে যদি অস্বীকার করেন, আপনার কোনো আমলই কাজে আসবে না, ঠিক কিনা বলে? এই জন্য রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ইন কুনতুম মুমিনিন। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা কি হয়ে থাকো? ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমরা কি করতে হবে? আল্লাহ রাসূলকে মান্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, এটা হবে না। আপনার জিন্দেগি থেকে রাসূলের সুন্নাহ ফিট করতে হবে। আপনি রাসূলকে মহব্বত করেন কিন্তু আপনার গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বলেন এটা কি রাসূলের আনুগত্য হলো? হলো না। রাসূলের মহব্বতটাই হচ্ছে রাসূলের অনুসরণ করা এবং ইতাআত করা। রাসূলের সুন্নাহ মতো আপনার জীবন গঠন করতে হবে। আপনি বেশি করতে পারবেন না, কমও করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের কাছে তিনজন ব্যক্তি এসেছেন, জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল কেমন করতেন, ওনার কি আমল ছিল, যা আমাদেরকে কিছু আমল বাতলিয়ে দেন, আমরা যেন ওনার থেকে বেশি করতে পারি। কারণ ওনাকে তো আল্লাহ ওনার আগের এবং পরের জীবনের সমস্ত গুনাহগুলো কি করে দিছে? আল্লাহ মাফ করে দিছে। তো আমরা তো ওনার সাহাবী, আমরা চাই ওনার থেকে একটু বেশি করতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন, এই কথাটা শুনে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমি যা করি তার থেকে যদি তোমরা না করো, তার থেকে যদি বেশি তোমরা করো, তাহলে তোমরা আমাকে অস্বীকার করলা। তোমরা আমাকে কি করলা? অস্বীকার করলা। তো তিনজন ব্যক্তি তারা বলতেছে যে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ব। আরেকজন বলছেন আমি সারা বছর আমি রোজা রাখবো। সারা রাত তাহাজ্জুদ পড়লে কি নিষেধ আছে? নাই, পড়তে পারেন। বছরে সারা বছর আপনি কি করতে পারবেন? তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। সারা বছর আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু কিছু নির্দিষ্ট দিনগুলো, যেমন ঈদের দিন রোজা রাখা হারাম, নিষেধ, ঠিক কিনা বলেন?
নিষিদ্ধ দিনগুলো ব্যতীত আপনি রোজা রাখতে পারবেন। আরেকজন বলতেছে যে আমি জীবনে বিবাহ করব না। তখন তাদের এই কথা শুনে আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবারা, আমি রাতে কিছু অংশ নামাজ পড়েছি, কিছু অংশ ঘুমিয়েছি এবং আমার স্ত্রীদের হকও আদায় করেছি। আমি রোজা রেখেছি, মাঝে মাঝে আবার রোজা ভেঙেছি। আমি বিবাহ করেছি, আমার রাসূল, আমি তো রাসূল, আমি তো বিবাহ করেছি, আমি আমার স্ত্রীদেরকে সময় দিই। এই জন্য ইসলামের ভিতরে বৈরাগীর কোনো স্থান নাই। আপনি স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ছেড়ে দিবেন, বিবাহ সাথে ছেড়ে দিয়ে রাস্তা রাস্তা ঘুরবেন, এটা কি ইসলাম শিখাচ্ছে? এটা কি ইসলাম আছে বলে? নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছে, আমি যা করেছি তোমাদেরকে তা করতে হবে। তোমরা যদি আমার থেকে অগ্রগামী হয়ে যাও তাহলে তোমাদের আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। ঠিক কিনা বলে? রাসূল তাহাজ্জুদ পড়েছেন, রাত্রে ঘুমিয়েছেন,